আসসালামু আলাইকুম। আজকে আমি বেসনের মধ্যে দুধ দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো। বেসনের মধ্যে দুধ দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি হবে আপনারা ভাবতেও পারবেন না। খুবই টেস্টি হবে আর খুব সহজ বানানো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন। এখানে বেসন নিয়েছি 1.5 কাপ। 1.5 কাপ দিয়ে কিন্তু অনেকগুলো হবে। আপনারা চাইলে আর বেশিও নিতে পারবেন। তারপর লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1.5 কাপ। আগে জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা দুধ দিতে হবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালো করে মিক্স করে নিতে হবে যেন লাঞ্চ না থাকে। আপনারা চাইলে চেলে নিতেও পারবেন। চেলে নিলে লাঞ্চ থাকে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। চিনি দিয়ে চিনি যখন গলতে শুরু হবে তখনই নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে ক্যারামেল করে নিব। বেশি কালার করা যাবে না, তাহলে পুড়ে তিতা হয়ে যাবে। যখন এরকম সুন্দর কালার আসবে তখন সাথে সাথে 1 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে ক্যারামেলের সাথে কিছুক্ষণ জাল করে নিব, তাহলে অনেক সুন্দর কালার আসবে আর ক্যারামেল ভালোভাবে মিশে যাবে। দেখুন অনেক সুন্দর কালার আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আবারও চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঘি 1/3 কাপ। ঘি একটু বেশি দিতে হবে, তাহলে খেতে আরও বেশি ভালো হবে। ঘি যখন নেড়েচেড়ে মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি বেসনের মিশ্রণ। বেসনের মিশ্রণ দিয়ে আমি নেড়েচেড়ে নিব। তারপরে ক্যারামেল দিয়ে দিচ্ছি। ক্যারামেল দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। অনবরত নাড়তে থাকতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নিলে দেখা যাবে যে একদম ঘন টাইট হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও নাড়তে থাকবো। অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে। নাড়তে নাড়তে দেখবেন একদম শক্ত হয়ে আসবে আর ঝরঝরে হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি সুজি 1/4 কাপ। সুজি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, সুন্দর ফ্লেভার আসবে এর জন্য। দেখুন আস্তে আস্তে ঝরঝরা হতে শুরু হয়েছে। একদম ঝরঝরে করে নিতে হবে। দেখুন অনেক সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বাদাম কুচি দিয়ে দিচ্ছি। কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিলাম, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আর একটুখানি হাত দিয়ে চাপ দিয়ে দেখব দলা পেকে আসছে, তখন বুঝতে হবে হয়ে গেছে। এরকম হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখানে চিনির গুঁড়া নিয়েছি। চিনি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি 1/3 কাপ। অল্প অল্প করে দিব আর ভালো করে নেড়েচেড়ে নিব। গরম অবস্থায় কিন্তু দিতে হবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে সাথে সাথে লাড্ডু শেপ দিতে হবে গরম অবস্থায়। গরম থাকতে থাকতে লাড্ডুর শেপ দিতে হবে, তাহলে অনেক সুন্দরভাবে শেপ হবে। দেখুন এরকম করে নিয়ে আমি চেপে চেপে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। এরকম করে সবগুলো বানিয়ে নিচ্ছি। খুবই মজার এই লাড্ডুগুলো, অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যায় আর খুবই টেস্টি হয়। সবগুলো বানিয়ে পরিবেশন করে নিলাম। হয়ে গেল বেসনের মজাদার লাড্ডু। একটা ভেঙে দেখাচ্ছে কতটা মজার হয়েছে। খুবই টেস্টি হয়, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। সিমাইয়ের মধ্যে দুধ দিয়ে যে এত সুস্বাদু একটা ডেজার্ট তৈরি হবে আমি ভাবতেও পারিনি। একদম ইউনিক রেসিপি আর খেতে হবে অনেক টেস্টি। মুখে লেগে থাকার মতো স্বাদের, এতটাই মজার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে একটা লাচ্ছা সিমাইয়ের প্যাকেট নিয়েছি।
200 গ্রাম, এখান থেকে অর্ধেকটা নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এক সাইডে রেখে দিব। লাচ্চা সেমাই নিতে হবে, এই সেমাই নিলে বেশি ভালো হবে। এক সাইডে রেখে দিলাম, আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন আমি লাচ্চা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এই সেমাইগুলো ঘিয়ে ভাজাই থাকে, তারপরে একটু ভেজে নিলে বেশি ভালো হবে। এখন আমি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব সুন্দর কালার আসা পর্যন্ত। ভাজতে ভাজতে দেখবেন যে অনেক সুন্দর কালার আসছে, একটু চেঞ্জ হয়ে গেছে এরকম, তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আবার চুলায় প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি দিয়ে আমি নেড়েচেড়ে চিনি গলিয়ে নিব। যখন এরকম সুন্দর কালার হবে তখনই সাথে সাথে আমি চুলাটা অফ করে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এর চেয়ে বেশি কালার করা যাবে না, সাথে সাথে লিকুইড দুধ দিতে হবে। এখানে আমি 3 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে পরিমাণ মতো দিতে হবে মিষ্টি, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। এই কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও দেওয়া যাবে, 1/2 কাপ চিনি দিয়ে নেবেন। এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম 1/2 কাপের মতো। এখন আমি ভালো করে নেড়েচেড়ে জাল করে ঘন করে নিব। যখন এরকম ঘন হবে, মানে 3 কাপ দুধ 2 কাপ হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিলাম। নামিয়ে আমি নেড়েচেড়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হতে থাকুক, আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি টক দই 1/2 কাপ। ভালো করে পানি ঝরিয়ে নিয়েছে, এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি। পানি থাকা যাবে না, একদম ভালো করে ঝরিয়ে নিতে হবে। আমি 2 ঘন্টা আগে ছাঁকনিতে রেখেছিলাম, ভালোভাবে পানি ঝরে আসছে। আর এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে সুন্দরভাবে সেট হবে আর খেতেও ভালো হবে। এখন ভালো করে একদম স্মুথ করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে দুধ ঠান্ডা হয়ে গেছে, এখন এর মধ্যে লাচ্চা সেমাইগুলো দিয়ে দিচ্ছে। আগে লাচ্চা সেমাই দিলে একদম গলে ঘাটা হয়ে যাবে, এজন্য আমি এখন দিয়ে দিলাম। আর গুঁড়া দুধ দিয়ে দিলাম 1/2 কাপ। গুঁড়া দুধ দিলে আরও বেশি টেস্টি হবে, খেতে খুবই টেস্টি হয়। এভাবে বানিয়ে দেখবেন, এতটাই মজার হবে। তারপরে টক দই সব দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। লাঞ্চ থাকা যাবে না, একদম স্মুথ করে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে মিশে গেলে আমি এখানে কাঁচের একটা পাত্র নিয়েছি, যে কোনো পাত্রেই সেট করা যাবে। সিলভার, মাটির, স্টিল, কাঁচের যে কোনো পাত্রে সেট করা যাবে। এই কাঁচের পাত্র ওভেন প্রুফ। এখন আমি সবগুলো ঢেলে নিচ্ছি। নিয়ে আমি ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নেব, যেন ঢাকনা ঘেমে ঢাকনার পানি না পড়ে। তারপরে আমি পানির ভাপে দিব। আগে থেকেই চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে। স্ট্যান্ডের উপরে আমি বাটি বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের নিচ পর্যন্ত পানি থাকতে হবে। দিয়ে আমি ঢেকে লো আঁচে জাল করব 15 থেকে 20 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। আমার 15 মিনিট লেগেছে। 15 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ পরে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। ঠান্ডা হলে বের করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম, নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। সেট হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল। সিমাই আর দুধ দিয়ে ভীষণ মজার ডেজার্ট, দইও বলা যায়, লাচ্চা সিমাইয়ের দই, যেটাই বলেন না কেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে, অনেক সুস্বাদু। যে খাবে সে বারবার খেতে চাইবে, এতটাই মজার হয়েছে। আর খুবই সহজ বানানো, যে কেউ খুব সহজে এই ডেজার্টটি বানিয়ে নিতে পারবেন। মুখে লেগে থাকার মতো স্বাদের। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।